জি আমাদের তুলতুল ভাবি জাতীয় ভাবি মানে ভাবিকে চেনে না এমন কেউ নাই মানে আপনার চাইতে এখন ভাবিকে বেশি সবার ভালো লাগে বিষয়টা কিন্তু এমনই হয়ে গিয়েছে আপনার কাছে ভাবির কোন জিনিসটা বেশি ভালো লাগে ওর ব্যবহার ওর চুল আর চোখের বিষয়টা এরকম এরকম একটু শুনেছি যে তার চোখে গভীর একটা মায়া আপনি খুঁজে পান সেই সময়টা কখন আমি তো খুঁজে পাই না আসলেই কারণ আমি খুঁজি নাই তো ওর চুল দেখছি খালি কালারিং চুল আচ্ছা প্রথম পরিচয়টা কিভাবে হলো আপনার সাথে মানে ভাবির কোন জিনিসটা দেখে আপনার এত ভালো লেগে গেল কোন জিনিসটা দেখে ভালো লেগে গেল আসলে মানুষের কথাবার্তা আর সবচেয়ে বড় কথা কি মানুষ এখন সবই কিন্তু আগে চেহারা দেখে ওর চেয়ে ও সুন্দর কিনা ওই সৌন্দর্য দেখে সত্যি কথা মানুষ কিন্তু বলে না যে আসলে মন দেখে ফ্যামিলি দেখে এগুলো দেখে আসলে আমি মনে করি না আমি প্রথমে দেখছি আমার সাথে আসলে দেখা হয়েছিল 2022-এর দিকে আমি তখন উত্তরাতে একটা চটপটি দোকানে ছিলাম একটা ডিরেক্টর সহ তখন ওর ভাইগনারা সবাই আসছে তো এরপর আমাকে আমি তো তখন চিনি না ছবি টবি তুলছে এরপর আমাকে আমার জন্মদিনে নক দিছিল আমি মাস 2-3 পরে ওইটা রিপ্লাই দিছি যে আপনি কে তো বলছে যে আমি মানুষ তো মানুষই তো নক দেয় এইভাবেই পরিচয় হলো পর ওর বোনের সাথে কথা হইলো ওর বোন আমাকে বললো ওদের বাসায় যেতে বললো অনেকবারে যেতে বলছে পরে এক সময় গেলাম আমি কথাবার্তা হইলো ওর সাথে দেখা হইলো তাহলে এত কিছু না বলে চলে নিচ্ছে যদি মনে করেন যে না ফাইনাল একটা রেজাল্ট নেই তখন ওর বোন বলল প্রেম করার সময় না না প্রেম করার সময় 2023 আপনাদের তো বিয়ে হলো হ্যাঁ আচ্ছা এর মধ্যে কথাবার্তা বা প্রেম কোনো কিছুই হয়নি না ওর কথা হইতো ওরকম কথা হইতো না যে প্রেম ভালোবাসা দেখা দেখি এদিকে যাও ওদিকে যাও না আর সম্ভবত তিনি পলাশ ভাইয়ের অভিনয়টাকে বেশি পছন্দ করতেন হ্যাঁ পলাশের জন্য মানে কাবিলার ক্রেজি ফ্যান ছিল তো সেখান থেকে আপনার দিকে টার্নওভার এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে এটা একটু আমাকে বলবেন এক কথার উত্তর শুনবেন উপর আল্লাহর রহমত উপর আল্লাহ লেখা রাখছিল নাহলে আমার এতদিন পরে বিয়ে হইছে এটা একটা আমি একটা চাইছিলাম আমি সবসময় বলতাম যে আমার বউ যেন হয় ওরকম সুন্দরী আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমি এখন পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি আলহামদুলিল্লাহ আমি সবই পাইছি আমার অনেক বড় চাওয়া নাই অনেক বড় বড় চাই নাই হয়তো মানুষ বলবে যে না তুমি অনেক বড় চাইছো কিংবা নাও বলতে পারে যে না তুমি ছোট চাইছো কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যা চাইছি আমি সব পাইছি এটা আল্লাহর অশেষ রহমত এবং ভাবিকে বেশ সাপোর্টিভ মনে হয় বিশেষ করে আপনার কাজের ক্ষেত্রে তাকে খুব সাপোর্টিভ আমার কাছে মনে হয়েছে শুনেছি যে আপনি আড্ডা খুব পছন্দ করেন এবং অনেক রাত অবধি কিন্তু আপনি আড্ডা দিয়ে বাসায় আসেন সেই ক্ষেত্রে ভাবি কিছু বলে না কেন মানে এত ভালো কিভাবে পেলেন ভাবি কিছু বলে না কারণ ভাবি সহ আড্ডা দিত